আসসালামু আলাইকুম। আপনাদের কিছু কথা বলতে আসলাম। এটা কোনো স্বপ্ন না, এটা কিন্তু বাস্তব। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে একটু শুনবেন। তো যেটা বিষয় নিয়ে বলতে চাইলাম, আমাদের বাংলাদেশটা, আপনারা কি চান না যে বাংলাদেশটা উন্নত হোক? আমি আপনাদের সামনে কিছু কথা বলি সিঙ্গাপুরের বিষয় নিয়ে। সিঙ্গাপুরের ইনকাম সোর্সটা কীভাবে জানেন আপনারা? কিছু লোক জানে, কিছু লোক জানে না। সিঙ্গাপুরের আয়টা বেশি অংশ আসে শিপ থেকে। তো ওই শিপ থেকে যদি সিঙ্গাপুর যদি ডলারে পরিণত যদি করতে পারে, আর আমাদের বাংলাদেশটা, এটার একটু চিন্তা ভাবনা করেন তো। তাহলে আমাদের বাংলাদেশে কি নাই? কৃষি আবাদি আছে, গ্যাস আছে, তেল আছে, তারপরে ছিল কয়লা আছে। আচ্ছা, কয়লার কথা বলি, এটা দিনাজপুরে। আপনারা কি জানেন দিনাজপুরে কি পরিমাণ কয়লা পাচার হয়েছে? এই কয়লা বেচে প্রত্যেকটা নাগরিক মিলিয়ন টাকার মালিক থাকতো যদি এগুলো জনগণের পিছিয়ে যদি খরচ করা হইতো। আর তেলের কথা বলেন, তেল তো হিসাব ছাড়া। 17 বছর, 17 বছর বাদ দেন, 2 বছর বাদ দেন, 2 বছর মনে করেন যে হচ্ছিল এই চোর বাটপার কাউয়ে খেয়ে গেছে। 15 বছর ধরেন গ্যাস, তেল, তারপরে কয়লা, কি পরিমাণ যে চুরি হয়েছে আসলেই, মানে বলার বাইরে। বাঙাল মানে বাংলাদেশের লোকদের আর কিভাবে বুঝাইলে পারানো এদের মাথার ভিতরে ঢুকবে? কর্ম করেন, কিন্তু কর্ম করে যদি সেই জিনিসটা যদি উপকারে যদি না হয়, তাহলে এই কর্ম করে আর কী করবেন? মরার আগ পর্যন্ত খালি কাজই করে যাবেন? হ্যাঁ, কাজ করতে তো আর না নেয়, কাজ করেন। একটা দেশের সরকারের কাজ কি থাকে জানেন আপনারা? আমি কথাগুলো সংক্ষেপেই বলি, বাকিগুলো আপনারা বুঝে নিন। একটা গভর্নমেন্ট মানে অর্থাৎ সরকার, তাকে নির্বাচন করে আমরা উঠাই। তার কাজটা কি? গ্যাস, তেল এগুলা দিয়ে দেশের জন্য, জনগণের জন্য কিন্তু কাজে খাটানো হয় বা কাজে খাটাইতে হবে। এতে যেমন ধরেন, উদাহরণ দেয় এক ছোটোখাটো, আপনারা যে খাবারটা কিনে খান, এই খাবারের যে উৎপাদনটা হয়, ওদেরকে যদি সহযোগিতা যদি করা হয়, তাহলে কি খাবারের মানটা দাম কমে না? কমে না? আমাদের দেশে এই এটা হলো নাম্বার 1 প্রবলেম, হলো এইটা, বুঝছেন? আর গ্যাস, তেল, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে যদি বলি একটু, এগুলো যদি বাইরের দেশে যদি ইনপুট যদি করা হয়, নিজের দেশেরও বিদ্যুৎ, তারপরে অন্যান্য গাড়ি যানবাহন যেগুলো আছে, এগুলাতে কিন্তু সাশ্রয় পায় কি পায় না? দেশ 3 মাস লাগে না, 1 মাসে বোঝা যাইতো যে দেশ কতটা উন্নত দিক দিয়ে যাইতো আর কতটা শান্তি ফিল করতো দেশের মানুষরা। তো আপনারা বুঝবেন না,
যাক, আমার এই কথাগুলো বলে যাইতাছি, যদি ভালো লাগে, এগুলা আমার কোনো বানানো কথা না। তো মুসলিমদের দেশ থেকে কি পরিমাণ যে অর্থ চুরি হচ্ছে, কিন্তু মুসলিমরা বুঝতেছে না। কিছু মুসলিমদের কারণে এই দেশগুলা ধ্বংসের পথে। কিছু মুসলিম, আমি মুসলিমদেরই দোষ দিব, আমি অন্য অন্য ধর্মীদের নিয়ে আর কথা বলতে চাই না। তো আপনারা এগুলা না করে ভালো একটা সরকার নিয়ে আসেন, ঠিক আছে? আশা করি বেশি দিন লাগবে না, অনেক শান্তিতে থাকবেন আপনারা। হয়তো মরে যাওয়ার আগে হয়তো এই কথাগুলো আপনাদের বলে যাইতে পারতেছি, এটাই আমার কাছে অনেক কিছু। কেন সত্য আর কতদিন লুকাই থাকবে? কখন কোন সময় মারা যায় এটা তো আর বলতে পারি না। কেউ হয়তো মারবে না, তবে আল্লাহ পাক তো যতটুকু হায়াত দিয়ে রাখছে আমাকে, তত দিন পর্যন্ত বাঁচতে পারবো, তত আর বেশি না। তো আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য যে আপনারা সবাই সচেতন হন। এভাবে আর কতদিন, এইভাবে আর কতদিন চলবেন? তো যাই হোক, কথার ভিতরে যদি ভুল ত্রুটি যদি হয়ে থাকে, সবাই মাফ করে দিন। আর কথাগুলো যদি আপনাদের কারো দিলে মনে যদি লাইগা থাকে, তাহলে দেশটাকে বাঁচান, নিজেও বাঁচুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।